এটা হচ্ছে শ্রী তুলসী মানস মন্দির। বেনারসের সাইট সিইং এর মধ্যে এর আগেও আমি আপনাদের সঙ্গে ৪ টে মন্দির শেয়ার করেছি। এটা হচ্ছে আরো একটি মন্দির। তো মন্দিরের ভিতরটা কিন্তু খুব সুন্দর করে দুপাশটা গার্ডেনিং করা। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছিল। এই মন্দিরটি দোতলা বিশিষ্ট এবং সাদা মার্বেল দিয়ে নির্মিত। এই স্থানেই কবি তুলসী দাস রামচরিতমানস রচনা করেছিলেন। সেটা দেখুন, এখানে 3D মডেলের মাধ্যমে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই হচ্ছে মন্দিরের ভিতরটা। বেশ বড় নাট মন্দির চত্বরটা। এখানে অনেকক্ষণ বসে থাকতেও বেশ ভালো লাগবে। এখানে মা অন্নপূর্ণা, ভগবান রাম এবং মাতা সীতা এবং সত্যনারায়ণজির মূর্তি রয়েছে। সকাল 5:30 থেকে দুপুর 12টা এবং বিকেল 3:30 থেকে রাত 9টা পর্যন্ত মন্দিরটা খোলা থাকে। এরপর সিঁড়ি দিয়ে দোতলায় উঠে আসলে দেখতে পারবেন পুরো দেওয়াল জুড়ে রামায়ণ মহাকাব্যের শ্লোক এবং নানান দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। তারপর দোতলায় আছে আরো একটা চমক, শ্রী রামকৃষ্ণ লীলা ঝাঁপি, যেখানে 10 টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করতে হবে, তারপরেই ভিতরে ঢোকা যাবে। সকাল 8টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত এটা খোলা থাকে। এর ভিতরটা অসাধারণ। শূর্পণখার নাক কেটে দেওয়ার যে ঘটনাটা আমরা জানি, দেখুন উপরে সেটা মডেলের মাধ্যমে কি সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এদিকে তারকা রাক্ষসী বধের ঘটনা, এইদিকে জটায়ুর যে মৃতপ্রায় অবস্থা হয়েছিল তার কি কারণ, এই পাশে এই যে রাম রাবণের যুদ্ধ দেখুন কি সুন্দরভাবে করেছে। দেখুন এই যে আমি দেখাচ্ছি কি সুন্দর রাবণের গলাটা কেটে যাচ্ছে, এই যে বেশ সুন্দর, মানে এখান দিয়ে যেতে ইচ্ছা করছিল না। এখানে রাসলীলার কাহিনী। তারপর ওদিকে শ্রীকৃষ্ণের জন্ম, ওই যে বাসুদেব যে শ্রীকৃষ্ণকে মাথায় করে নিয়ে যাচ্ছিলেন সেই ঘটনাটা, নানান ঘটনাবলী, এখানে সীতার অগ্নি পরীক্ষা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মানে কোনটা ছেড়ে যে কোনটা দেখবো, এত সুন্দর লেগেছে। শুধু আমাদের না, আমাদের সাথে যে বাচ্চা ছিল তাদেরও খুব ভালো লাগছে আর অনেক কিছু জানতেও পারছে। এখানে মাখন তৈরি করাটা দেখাচ্ছে। তারপর আমাদের ছোট্ট গোপালকে উৎকলের সঙ্গে বেঁধে মা যে শাসন করতেন সেই ঘটনাটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে রামের রাজ্য অভিষেকের সময় হনুমানজি যে বুক চিরে দেখিয়েছিলেন শ্রীরামকে তিনি কতটা ভালোবাসেন, দেখুন সেই ঘটনাটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তারপর এদিকে দেখুন কবি তুলসী দাসের শ্রীরাম দর্শন, মানে নানান ঘটনাবলী এত সুন্দর করে এখানে তুলে ধরা হয়েছে যে সত্যি খুব ভালো লাগছিল দেখতে। তো অবশ্যই এখানে আসলে অবশ্যই এই ভিতরটা ঘুরে দেখবেন, খুব ভালো লাগবে। তো ব্যাস একদিকে সিঁড়ি দিয়ে উঠে এইভাবে দেখে ওপাশে সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে। এই ছিল শ্রী তুলসী মানস মন্দিরে আমাদের ঘোরা। আর সত্যি খুব ভালো লেগেছে, খুব ভালো, মানে অসাধারণ। ওপাশে সিঁড়ি দিয়ে উঠে এসে পুরোটা ঘুরে এই যে এপাশে সিঁড়ি দিয়ে আবার নেমে যেতে হবে। তো চলুন যাওয়া যাক পরবর্তী মন্দিরে। তারপর সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। সঙ্গে থাকুন।